আসসালামু আলাইকুম। সপ্তম পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, আমি এখন যে বিষয়টি আলোচনায় নিয়ে আসছি সেটা হলো সিনক্রোনাস মোটর। আমাদের মূল এসি মেশিন 2 যেটা, তার দ্বিতীয় মেশিন। তো 1 নম্বরে ছিল অল্টারনেটর, 2 নম্বরে হলো সিনক্রোনাস মোটর। মোটরের তো অনেক রকমেরই শ্রেণীবিন্যাস আমরা পড়েছি। ইন্ডাকশন মোটর পড়েছি, তারপরে সিঙ্গেল ফেজ মোটর পড়েছি। এখন আমরা সিনক্রোনাস মোটর পড়ব। নামটা কেমন যেন মনে হচ্ছে, সিনক্রোনাস মোটর। তো প্রথমেই সংজ্ঞার মাধ্যমে পরিচিতিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সিনক্রোনাস মোটর হচ্ছে এক ধরনের এসি মোটর যা নো লোড থেকে পুল আউট টর্ক পর্যন্ত, মানে সে বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত লোড, যে কোনো লোডে একই গতিবেগে ঘুরে। তাহলে কি হলো, নো লোডেও যা ঘুরবে, 1/4 লোডেও সেই আরপিএমে ঘুরবে, হাফ লোডেও সেই আরপিএমে ঘুরবে, ফুল লোডেও সেই আরপিএমে ঘুরবে, ওভারলোডেও সেই আরপিএমে ঘুরবে, যতক্ষণ না সে বন্ধ হয়ে যায়। অতিরিক্ত লোড দিতে থাকলে একসময় সে তার বোঝা বা লোড বেশি হয়ে যাবে, তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে সে বন্ধ হয়ে যাবে। তাছাড়া তার গতিবেগ কমবে না, এবং এই গতিবেগটা থাকবে কি, গতিবেগটা থাকবে সিনক্রোনাস গতি। এখন কথা হলো সিনক্রোনাস গতি আবার কি। এর আগে আমরা একটা সূত্র পড়েছি 3 ফেজ ইন্ডাকশন মোটরে, যে আমরা যখন মোটরে 3 ফেজ সাপ্লাই দিই, সেখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হয়। এই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স একটা নির্দিষ্ট গতিবেগে ঘুরতে থাকে। এই গতিবেগকেই সিনক্রোনাস গতিবেগ বলা হয় বা সিনক্রোনাস স্পিড বলা হয়, যাকে এনএস দিয়ে প্রকাশ করা হয়। এনএস = 120 F/P, অর্থাৎ গতিবেগ সমান হবে, গতিবেগটা ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক, আর মোটরের পোল সংখ্যার সাথে উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। তো সেই সূত্রটা আমি লিখে নিই আগে। সিনক্রোনাস স্পিড ns = 120 frequency by p। এগুলি সব আমরা জানি। এটা হলো সিনক্রোনাস স্পিড, তাই তো? সংক্ষেপে লিখলাম সিনক্রোনাস স্পিড। আর এফ এর তো ফ্রিকোয়েন্সি জানি, ফ্রিকোয়েন্সি পি হলো নম্বর অফ পোল সংখ্যা। পোল সংখ্যা আমি এই যে এটা একটা সমীকরণও বলতে পারো, একটা ফর্মুলাও বলতে পারো। সেই ক্ষেত্রে দেখছি যে পি এর অবস্থান, অর্থাৎ পোল সংখ্যার অবস্থান কোথায়, নিচের দিকে, আর ফ্রিকোয়েন্সির অবস্থান উপরের দিকে। উপরের দিকে বলতে গুণ বোঝায়, আর নিচের দিকে বলতে ভাগ বোঝায়। তাহলে ভাগ হলে কোনো জিনিস তো কমে যায়। তো সেই ক্ষেত্রে পোল সংখ্যা যত বেশি হবে, ভাগফল তত কমে যাবে। পোল সংখ্যা যত কম হবে, ভাগফল তত কমে যাবে। সেইটার সাথে তুলনা করে বলা হয়েছে যে সিনক্রোনাস স্পিড পোল সংখ্যার উল্টানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক। 2 পোলের একটা মোটর যে আরপিএমে ঘুরবে, 4 পোলের মোটর তার অর্ধেক আরপিএমে ঘুরবে। ফ্রিকোয়েন্সি যত বাড়াবে, স্পিড বা সিনক্রোনাস স্পিড তত বাড়বে। আমরা সাইনোসয়েডাল যে ওয়েভ বা এসি ওয়েভ যেটা জানি, সেক্ষেত্রে দেখেছি যে অর্ধেক অংশ থাকে পজিটিভের দিকে আর অর্ধেক অংশ নেগেটিভের দিকে। এই দুটাকে যদি আমরা একত্রিত যোগ করি, তাহলে সেটার মান হয় 0। মান কত হয়? 0 হয়ে যায়, কারণ পজিটিভ হাফ সাইকেল প্লাস নেগেটিভ হাফ সাইকেল দুটো সমান সমান থাকে। সমান সমান পজিটিভ নেগেটিভ যোগ করলে 0 হয়ে যায়। এই পজিটিভ হাফ সাইকেলের
যখন অ্যাপ্লাই হয় রোটরে, তখন যে পরিমাণ টর্ক উৎপন্ন হয় নেগেটিভ হাফ সাইকেলে ওই একই পরিমাণ টর্ক উৎপন্ন হয় তার উল্টা দিকে, মানে একটা পজিটিভ দিকে, একটা যদি এদিক হয় আর একটা এদিক হয়, তাহলে দুটা মিলে টর্ক কি হবে, একটা পজিটিভ প্লাস একটা প্লাস 5 একটা -5, তাহলে 0 হয়ে যাবে। অর্থাৎ সেই কারণের জন্য সিনক্রোনাস মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না। সিনক্রোনাস মোটর এর একটা বৈশিষ্ট্য হলো সে নিজে নিজে স্টার্ট নিতে পারে না। এই হলো মোটামুটি সিনক্রোনাস মোটরের কি সংক্ষিপ্ত পরিস্থিতি। প্রথম কথা হলো যে নো লোড থেকে শুরু করে ব্রেকডাউন টর্ক পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ওভারলোডের জন্য ততক্ষণ পর্যন্ত একই গতিতে চলবে। ঠিক আছে, একই গতিতে চলবে, অর্থাৎ গতির কোনো পরিবর্তন হবে না। এবং এই গতিটা কেমন হবে, গতিটা হবে সিনক্রোনাস স্পিডের সমান। সিনক্রোনাস স্পিড হলো রোটেটিং থ্রি ফেজের যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স আছে, সে যে গতিবেগে ঘুরে সেই গতিবেগ তাকে এনএস দ্বারা প্রকাশ করা হয় সমান 120 ইন্টু ফ্রিকোয়েন্সি ভাগ নম্বর অফ পোল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি যে সিনক্রোনাস স্পিড পোল সংখ্যার ব্যস্তানুপাতিক আর ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। যেহেতু একই সাথে সে পজিটিভ এবং নেগেটিভ টর্ক সমপরিমাণ তৈরি করে, সেই কারণের জন্য সিনক্রোনাস মোটর এর কোনো স্টার্টিং টর্ক নাই, অর্থাৎ নিজে নিজে স্টার্ট নিতে পারে না। এই জন্য বেশ কিছু পদ্ধতি ব্যবহার করে মেথড অ্যাপ্লাই করে সিনক্রোনাস মোটরকে ঘোরানো হয়। তাহলে এখন এরপরে পরবর্তী বিষয়টা আমরা দেখব যে সিনক্রোনাস মোটর পরিচালনার মূলনীতি কী। সিনক্রোনাস মোটরের মূলনীতি নিয়ে আমরা কথা বলবো। সিনক্রোনাস মোটরের কি কি অংশ থাকে সেগুলি চিত্রে দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটাই তো এখানে এই যে ফার্স্ট যেটা আছে সেটা হলো স্টেটর। স্টেটরে আমরা কি সাপ্লাই দিই, ফিল্ড সাপ্লাই, ফিল্ড বলি। স্টেটরে যে কয়েল থাকে তাকে ফিল্ড কয়েল বলি, তাই না? আচ্ছা, আর রোটরে একটা সাপ্লাই দেব। স্টেটরে দিব 3 ফেজ সাপ্লাই, রোটরে দিব কি ডিসি সাপ্লাই। তাহলে রোটরে ডিসি সাপ্লাই দেব, ভালো কথা। তো এই ডিসি সাপ্লাইয়ের জন্য একটা ফ্লাক্স হবে, আবার 3 ফেজ সাপ্লাইয়ের জন্য যে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে ওইখানে একটা ফ্লাক্স হবে, যে ফ্লাক্সটা নির্দিষ্ট অবস্থানে না থেকে ট্রাভেল করবে, চলাচল করবে, সেজন্য তার নাম হলো ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। কি বলা হবে? ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ। এটা সিনক্রোনাস স্পিডে চলে এবং এর ফলে সৃষ্ট টর্কের অভিমুখ কারেন্ট ওয়েভের পোলারিটি অনুযায়ী পরিবর্তনশীল হয়। কারেন্টের ওয়েভ যেভাবে পরিবর্তনশীল হবে, অর্থাৎ এই যে এসি সাপ্লাই যখন আমরা দিই, যদি আমরা একটা ওয়েভ বিবেচনা করি, এদিক থেকে এদিক যাবে, এদিক থেকে এদিক যাবে, ঠিক আছে, এটা 0, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি অর্ধেক অংশ পজিটিভ হচ্ছে, অর্ধেক অংশ নেগেটিভ হচ্ছে। ফলে ওই দুই অংশের যোগফল, এই দুই অংশের যোগফল কি হবে? 0। দুই অংশের যোগফল হবে সামেশন, এরকম দিলে ভুল হবে। কি করতে হবে? দুই অংশের যোগফল পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলের মানগুলি যদি যোগ করা যায় তাহলে গড় মান হবে 0, যার জন্য সিনক্রোনাস মোটর সেলফ স্টার্টিং হতে পারে না। যেহেতু এখানে টর্কগুলি যোগ করলে 0 হয়ে যাচ্ছে, বিপরীতমুখী টর্ক প্লাস মাইনাস, সেই কারণের জন্য সেটা আমরা প্রথমটাই দিলাম। ডিসি সাপ্লাই যে রোটরে দিয়েছি সেটাও দেখানো হয়েছে। তাহলে প্রথমটাতে আমরা অংশগুলি বলতে পারবো যে সিনক্রোনাস মোটরের আসলে
প্রধান অংশগুলি হচ্ছে স্টেটর, রোটর আর কি, স্টেটর, রোটর, আর বাইরে থেকে যে ডিসি সাপ্লাই বলছি যে ওইটাকে আমরা বলি এক্সাইটেশন। তার মানে হলো ও এক্সাইটেশন যে দিচ্ছে, ডিসি যে সাপ্লাই যে দিচ্ছে তাকে আমরা বলবো এক্সাইটর বা উত্তেজক। এখন দেখো পরবর্তী যে চিত্রগুলি আঁকা হয়েছে, শুধু একটাই থ্রি ফেজ সাপ্লাই দেখানো হয়েছে, তো অন্যগুলিতে এরকম তিনটা দাগ হবে, থ্রি ফেজ সাপ্লাই হবে। প্রথম যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে সিনক্রোনাস মোটরের স্টেটরে থ্রি ফেজ এর এসি সাপ্লাই দেওয়া হয়েছে, ফলে এতে একটি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরিবর্তনশীল যে ফ্লাক্স উৎপন্ন হয় কয় ফেজের? 3 ফেজের। সাপ্লাই তো 3 ফেজ দিয়েছি, ফ্লাক্সও হ্যাঁ। এটাকে আমরা কি ধরনের ফ্লাক্স বলছিলাম? ইন্ডাকশন মোটরে পড়েছে, সেটা কি ছিল? রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স। ওইখানে একটা ফ্লাক্স উৎপন্ন হবে যাকে আমরা বলি রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স। ওইটা একটি নির্দিষ্ট গতিতে ঘুরতে থাকবে। এই নির্দিষ্ট গতিটার নাম কি? সিনক্রোনাস স্পিড। অর্থাৎ ওই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স সিনক্রোনাস গতিতে ঘুরতে থাকবে। এবার ডিসিতে যে রোটরে যে ডিসি সাপ্লাই দেওয়া হয়েছে তা একটা ফ্লাক্স তৈরি করবে। এটা রোটর, এর ফলে কি হয়? এই ফ্লাক্স সৃষ্টি হয়, অর্থাৎ রোটর পোল স্থির থাকে, রোটর পোল ঘুরে না। কেন ঘুরে না? আমরা এই যে উপরে এনএস এসএস বললাম যে হলো স্টেটরের জন্য নর্থ পোল যেটা সেটা এনএস, স্টেটরের জন্য সাউথ পোল যেটা সেটা এসএস, রোটরের জন্য নর্থ পোল যেটা সেটা এন, এবং সাউথ পোলের জন্য, রোটরের জন্য সাউথ পোল যেটা সেটা এস দিয়ে প্রকাশ করেছি। এখন পরের চিত্রে যদি আমি দেখি যে প্রথম অর্ধ সাইকেলে রোটরের এস পোল মোটরের এনএস পোলের কাছাকাছি যদি চলে আসে, এই এটাতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা এস পোল আছে না, এস পোল আর এন পোল, অর্থাৎ রোটরের এন পোল কোথায় আছে? এস পোলের সাথে আছে। আর এস পোল কোথায় আছে? স্টেটরে এন পোলের সাথে আছে। এই কথাটা একটু উল্টা করে বলা হচ্ছে, এটা আগে বলা হচ্ছে যে স্টেটরের যে এনএস পোল সেটা রোটরের এস পোল তার কাছাকাছি চলে আসে, আর রোটরের যে এন পোল সেটা স্টেটরের এস পোলের কাছাকাছি চলে আসে। চুম্বকের ক্ষেত্রে একটা জিনিস আমাদের জানা আছে, সেটা হলো বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। জানি তো? আচ্ছা, জানলে এখন কি ঘটনা ঘটবে? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এই চিত্রে কি দেখতে পাচ্ছি? বিপরীত পোল কাছাকাছি, তাহলে একটাকে আরেকটাকে আকর্ষণ করে থাকবে। আচ্ছা, এবং তখন যদি আমি রোটর পোল ঘড়ির কাঁটার দিকে ঘুরতে, এই ক্ষেত্রে রোটর পোল ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চেষ্টা করবে, কিন্তু পরবর্তী অর্ধ সাইকেল যখন আসবে তখন স্টেটর পোল পরিবর্তিত হয়ে যাবে এবং হ্যাঁ, তো এস পোলের কাছে এসে রোটরের এস পোল এবং এনএস পোলের কাছে রোটরের এন পোল আসবে। তখন পোলদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে, একবার আকর্ষণ করছে আরেকবার বিকর্ষণ করছে। ফলে টর্ক প্রথম অর্ধ সাইকেলের বিপরীত দিকে হবে, ফলে টর্ক প্রথম অর্ধ সাইকেলের বিপরীত দিকে হবে। মানে প্রথমটা যেদিকে টর্ক হবে, দ্বিতীয় অর্ধ সাইকেলে তার বিপরীত দিকে টর্ক হবে। এভাবে মোটরটি একবার ঘড়ির কাঁটার দিকে আরেকবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে চাইবে, ফলে কোনো দিকেই ঘুরতে পারবে না। কোনো দিকে ঘুরতে না পারলে তার উপরে তো একটা টর্ক উৎপন্ন হচ্ছে, তখন কি হবে? তখন কাঁপতে থাকবে। কি করতে থাকবে? কাঁপতে থাকবে, মানে চলবে না কিন্তু কাঁপতে থাকবে।
এভাবে মোটরটি একবার ঘড়ির কাঁটার দিকে আরেকবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে এবং টর্কের গড় মান শূন্য হওয়ায়, মানে প্লাস যতটুকু মাইনাস ততটুকু যদি এটা যোগ করা হয় তাহলে যেহেতু গড় মান শূন্য হয়ে যায়, ফলে মোটরটি স্থির অবস্থায় কাঁপতে থাকবে, যে কথাটা বললাম কাঁপতে থাকবে। এখন রোটরটিকে তো ঘোরাতে হবে, না হলে তো আর মোটর হইল না। এখন রোটরটিকে অন্য একটি মোটরের সাহায্যে, ভালো করে চিন্তা করো যে এবার রোটরকে কি অন্য একটি মোটরের সাহায্যে ঘুরিয়ে গতিবেগ শূন্য থেকে সিনক্রোনাস গতিবেগের সামান্য কাছাকাছি অবস্থানে নিয়ে যেতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 70 to 80% গতিতে নিয়ে যেতে হবে, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে 70 to 80%-এর উপরে নিয়ে যেতে হবে। এখানে বলছে যে গতিবেগ সিনক্রোনাস যে গতি, মনে করো সিনক্রোনাস গতিবেগ মনে করো 1500 আরপিএম, তোমাকে 1490 অথবা 1480-তে যেতে হবে। গেলে কি করবে? এবার এই অবস্থায় স্টেটরের ফ্লাক্সের নর্থ বা সাউথ পোল স্যালিয়েন্ট পোল টাইপ রোটরের ক্ষেত্রে আকর্ষিত হওয়ার চেষ্টা করবে। এই যে বেড়ে বৃদ্ধি হয়ে থাকে, যে ফলে একটা আর একটার সাথে আকর্ষিত হওয়ার চেষ্টা করবে। যদি রোটর পোলের পজিশন স্টেটর কারেন্টের বন্টন অনুযায়ী সঠিক হয় এবং এ অবস্থায় টর্ক প্রয়োজনীয় এনার্জি পেয়ে রোটরকে চুম্বকী টানের অর্থাৎ স্টেটর পোলের দিকে সৃষ্টি করে, টর্ক সৃষ্টি করে, তবেই স্যালিয়েন্ট পোল রোটর সিনক্রোনিজমে পৌঁছাবে। সিনক্রোনিজম মানে সিনক্রোনাস দুইটার সাথে কি হবে? দুইটার সাথে ওই যে আকর্ষিত হয়ে একত্রিত থাকবে। একবার যদি এ পর্যায়ে আনা যায়, যদি একটার সাথে একটা যদি আকৃষ্ট হয়ে যায়, আকৃষ্ট হয়ে যদি এ ঘুরলে ও ঘুরবে, এরকম অবস্থায় যদি চলে আসে, তখন মোটরটা সিনক্রোনাস স্পিডে ঘুরবে। যদি তুমি ওইভাবে নর্থ পোল সাউথ পোল কাছাকাছি এনে দিতে পারো এবং ওইটাকে যদি তুমি ঘুরিয়ে সিনক্রোনাস স্পিডের মধ্যে ফেলাইতে পারো, মানে কাছাকাছি আনতে পারো, তাহলে তুমি যদি এবার ছেড়ে দাও, তোমার ওই যে নতুন মোটর দিয়ে যেটা চালাচ্ছিলে ওইটা বাদ দিতে হবে, ডিসকানেক্ট করে দাও। এখন ওই তোমার আসল মোটরই সিনক্রোনাস স্পিডে চলতে থাকবে। এটি প্রয়োজনীয় যে স্টেটর পোলের সেন্টার লাইন থেকে রোটর পোলের সেন্টার লাইন এর কৌণিক দূরত্ব থাকা দরকার। তার মানে একবারে যে নিউট্রাল অ্যাক্সিসে থাকবে তা থাকবে না, একটু কি থাকবে, সামান্য একটা অ্যাঙ্গেল তৈরি করে থাকবে। যেমন এখানে আছে, এই অ্যাঙ্গেল বেশি দেখানো হবে, এটা যদি এখানে যদি থাকে তাহলে এখানে মনে করো আলফা অ্যাঙ্গেল করে থাকবে, আলফা অ্যাঙ্গেল সামান্য একটা অ্যাঙ্গেল করে থাকবে। এটি এভাবে হয় যাতে রোটর অ্যাক্সিস স্টেটর অ্যাক্সিসের পিছনে থাকে, রোটর অ্যাক্সিস স্টেটর অ্যাক্সিসের পিছনে থাকে। এভাবেই প্রকৃত সিনক্রোনাস মোটরে উৎপন্ন ঘুরন্ত চুম্বক ক্ষেত্র রোটরে উৎপন্ন স্থির চুম্বককে চুম্বকী টানের মাধ্যমে একই গতিতে ঘোরাবে। অর্থাৎ সিনক্রোনাস মোটরের রোটর স্পিড এবং ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, স্পিড সমান সমান। অন্য কথায় স্লিপ শূন্য এবং স্পিড রেগুলেশনও শূন্য হবে। এই মোটরের বড় অসুবিধা হলো এটা নিজে নিজে স্টার্ট নিতে পারে না। আগে থেকেই বলছি, বারবার বলছি যে সিনক্রোনাস মোটরের কোনো স্টার্টিং টর্ক নাই, অর্থাৎ নিজে নিজে স্টার্ট নিতে পারে না। যে কোনো উপায়ে এর রোটরকে সিনক্রোনাস স্পিডের কাছাকাছি এনে দিতে হবে। তবে বর্তমানকালে বা আজকাল সহজে চালাবার উপযোগী মোটর বাজারে পাওয়া যায়, তাই এদেরকে সেলফ স্টার্টিং সিনক্রোনাস মোটর বলা হয়। অর্থাৎ এখন কিছু কিছু টেকনিক অবলম্বন করে ওই সিনক্রোনাস মোটরে সুইচ দিলে নিজে নিজেই ঘুরে, অর্থাৎ সেলফ স্টার্টিং করার ব্যবস্থা আছে। আমরা সামনের দিকে দেখব যে সিনক্রোনাস মোটরকে কিভাবে সেলফ স্টার্টিং করা হয় কিছুক্ষণ বাদে। তার আগে আমাদের এখন যে দুই ধরনের মোটর সম্পর্কে আমরা এখন অবগত হয়েছি বিস্তারিত। এসি মেশিন 1-এ পড়েছি ইন্ডাকশন মোটর, আর এখন আমরা শুরু করছি সিনক্রোনাস মোটর। দুটাই 3 ফেজ মোটর। এই দুইটা মোটরের মধ্যে গুণগত কিছু পার্থক্য আছে, মূলত পার্থক্য আছে। পার্থক্যগুলো কি? প্রথমে সিনক্রোনাস মোটরের বলবো, তারপরে ইন্ডাকশন মোটরের বলবো, ঠিক আছে? প্রথম কথা হলো সিনক্রোনাস মোটর মাঝারি গতিবেগের উপযোগী করে
তৈরি করা যায়, তার মানে খুব হাই স্পিডে তৈরি করা যায় না। অল্টারনেটর ও সিনক্রোনাস মোটর আর অল্টারনেটরের মধ্যে পার্থক্য, সরি, অল্টারনেটরের গতিবেগ সাধারণত সিনক্রোনাস মোটরের চেয়ে বেশি হয়। অল্টারনেটরের গতিবেগ সিনক্রোনাস মোটরের থেকে বেশি হয়। সব থেকে দুটার মধ্যে সব থেকে বড় পার্থক্য কি? সিনক্রোনাস মোটর একটা মোটর যে বিদ্যুৎ শক্তি গ্রহণ করে যান্ত্রিক শক্তি উৎপাদন করে, আর অল্টারনেটর হলো তার উল্টো, যান্ত্রিক শক্তি গ্রহণ করে বিদ্যুৎ শক্তি রূপান্তর করে। এটা তো একটা কথা। সিনক্রোনাস মোটরে সাধারণত স্যালিয়েন্ট পোল রোটর ব্যবহার করা হয়। সিনক্রোনাস মোটরে সাধারণত স্যালিয়েন্ট পোল রোটর ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? মধ্যম স্পিড, সে কারণের জন্য। অল্টারনেটরে দুই ধরনের রোটরই ব্যবহার করা হয়। কি কি? স্যালিয়েন্ট পোল রোটর আর নন স্যালিয়েন্ট পোল রোটর। কারণ অল্টারনেটর কম গতি, মাঝারি গতি, উচ্চ গতি, যে কোনো গতির তৈরি করা হয়। 3 নম্বর, সিনক্রোনাস মোটর ল্যাগিং, লিডিং ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যেতে পারে। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হলেও চালানো হয়, লিডিংয়েও চালানো হয়, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরেও চালানো হয়। অল্টারনেটর ল্যাগিং, ইউনিটি, লিডিং পাওয়ার ফ্যাক্টরে লোড পরিচালনা করা হলে জেনারেটেড ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ থেকে যথাক্রমে বেশি ও কম হয়ে থাকে। যদি এইরকম করো তাহলে টার্মিনাল ভোল্টেজ কম বেশি হয়। 4 নম্বর, সিনক্রোনাস মোটরকে অল্টারনেটর যান্ত্রিক লোড বহন, পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ, সিনক্রোনাস রিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা যেতে পারে। সিনক্রোনাস মোটর আবার এর বলা হচ্ছে কি, সিনক্রোনাস মোটরকে অল্টারনেটর হিসেবে ব্যবহার করা যায়, মানে এ দিয়ে এসি পাওয়ারও জেনারেট করা যায়। ঠিক আছে, তার মানে একে জেনারেটর হিসেবেও ব্যবহার করা যায়। কি জেনারেটর? এসি জেনারেটর, যাকে আমরা এখানে অল্টারনেটর বলেছি। সেই তার লোড বহন, মানে মোটর হিসেবে যখন চলবে তখন লোড বহন, যখন নো লোডে চলে তখন হলো পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণ করে। যাই এই কথাগুলি সামনের দিকে আমাদের আছে, আমরা পড়ব। অল্টারনেটর সাধারণত লোডে পাওয়ার সরবরাহ করে থাকে। অল্টারনেটর বিদ্যুৎ উৎপাদন করে লোডে পাওয়ার সাপ্লাই করে থাকে। কি ধরনের পাওয়ার? এসি পাওয়ার। আচ্ছা, লোড হ্রাস বা বৃদ্ধি পেলেও এই সিনক্রোনাস মোটরের পুল আউট টর্কে না পৌঁছা পর্যন্ত এর গতিবেগ মোটামুটি স্থির থাকে। পুল আউট টর্ক কোনটা? যে টর্কে মোটর বন্ধ হয়ে যায়, মানে লোড দিচ্ছ, টর্ক বাড়ছে, লোড দিচ্ছ, টর্ক বাড়ছে, লোড দিচ্ছ, স্পিড সেম থাকছে। এই করতে করতে একসময় যে দেখা যাবে যে এত পরিমাণে টর্ক উৎপন্ন হওয়া দরকার, ওই লোড টানার জন্য অত পরিমাণ টর্ক উৎপন্ন হচ্ছে না, ফলে বন্ধ হয়ে যাবে। ওই যে টর্কটা, ওই টর্কই হলো পুল আউট টর্ক, মানে বন্ধ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তের যে টর্ক, সেটা পুল আউট টর্ক। এই পর্যন্ত সে একই গতিবেগে চলে, গতিবেগের পরিবর্তন ঘটে না। অল্টারনেটর কি করে? অল্টারনেটর লোড হ্রাস বা বৃদ্ধির সাথে সাথে ল্যাগিং লোডে টার্মিনাল ভোল্টেজের পরিবর্তন হয়। ল্যাগিং, লিডিং, ইউনিটি, বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরে টার্মিনাল ভোল্টেজ বিভিন্ন রকম হয়ে থাকে। তার মানে সিনক্রোনাস মোটর সব সময় একই গতিতে থাকে, আর অল্টারনেটর তো গতির সাথে সংযুক্ত, মানে বিষয় না, গতির বিষয় না। অল্টারনেটর দিয়ে আমরা এসি পাওয়ার জেনারেট করে থাকি। এই জেনারেশনটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টরে ভিন্ন ভিন্ন হয়, একরকম হয় না। কথা বোঝা গেছে? অর্থাৎ জেনারেশনটার মান কম বেশি হতে থাকে। তো সিনক্রোনাস মোটর সম্পর্কে আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করলাম। তার মধ্যে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ 3টা বিষয়ই আলোচনা হয়ে গেছে। এক হলো সিনক্রোনাস মোটরটা আসলে কী জিনিস, ওর কী বৈশিষ্ট্য, কিভাবে পরিচালিত হয়, বা সিনক্রোনাস মোটরের কার্যনীতি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো এই প্রশ্ন উত্তর দিতে গেলে কী হবে? এই চিত্রগুলি কিন্তু লাগবে এবং চিত্রগুলির কথা উল্লেখ করতে হবে, কোথায় কী ঘটলো। তাহলে আরেকটা কী হলো, যেহেতু এই এসি মেশিন 2 এর প্রথম চ্যাপ্টারই অল্টারনেটর, অনেক বড় চ্যাপ্টার অল্টারনেটর,
অল্টারনেটর প্রথম মেশিন, আলোচিত মেশিন, আর সিনক্রোনাস মোটর দ্বিতীয় আলোচিত মেশিন, অর্থাৎ দ্বিতীয় প্রধান অধ্যায়। তাহলে এই দুটা মেশিনের মধ্যে আসলে কি পার্থক্য, এই পার্থক্যটা আমরা পড়লাম, তাই তো? তাহলে অল্টারনেটর সিনক্রোনাস মোটরের পার্থক্য, সিনক্রোনাস মোটরের পরিচালনার হলো মূলনীতি বা কার্যনীতি, আর হলো সিনক্রোনাস মোটরের সংজ্ঞা, আবার কিছু কিছু বৈশিষ্ট্য। তো সবাইকে আমি পড়ালেখার দিকে খুবই মনোযোগ আকর্ষণ করে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সেই সাথে সাথে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।